বন্ধুরা, বহু মানুষ ফোন করছেন এবং এসএমএস করে বলছেন যে 25 তারিখ নাকি লাস্ট ডেট অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশানের। আর এই 25 তারিখের মধ্যে যদি আমি ডকুমেন্টস জমা দিতে না পারি তাহলে নাকি আমি পরের মাসে টাকা পাবো না। এই রকম কিন্তু খবর আপনারা কোথাও হয়তো দেখেছেন। তার জন্য আপনারা বারবার ফোন করে বলছেন যে তাহলে আমরা কোথায় জমা দেব, একটু খোঁজ নিয়ে জানাতে। তাদেরকে আমি বলবো যে আপনারা আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে, যে কি কি ডকুমেন্টস না, আপনারা যে অনলাইন আবেদন করেছিলেন, সেই যে অনলাইন আবেদন করার পর যে অ্যাপ্লিকেশান আইডি আপনারা পেয়েছেন অর্থাৎ প্রিন্ট আউট, তার জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং ভোটার স্লিপ যদি থাকে তাহলে তার জেরক্স অথবা ভোটার লিস্টের জেরক্স, এই ডকুমেন্টসগুলো এবং তার সঙ্গে ফোন নাম্বার লিখে দেওয়ার কথা বলা হচ্ছে এবং প্রত্যেকটি ডকুমেন্টসে সই করার কথা বলা হচ্ছে। দেখুন, এই যে ডকুমেন্টসগুলোর কথা বলা হচ্ছে, এটা হয়তো কোনো একটি অঞ্চলের নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী কাজ হচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটা অঞ্চলে যে একই নিয়ম সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। যেখানে যে নিয়মে চলছে সেখানে সেই নিয়মে কাজ হবে। আপনার এলাকায় যদি এই নিয়ম চলে তাহলে আপনি এই ডকুমেন্টসগুলো দেবেন। তবে সবার কিন্তু দেয়া লাগছে না বা সবার কাছে কিন্তু চাইছেও না। আর আগ বাড়িয়ে আপনার দেওয়ার দরকারও আমার মনে হয় না। যদি আপনার থেকে চায়, ডকুমেন্টস চায় বা ভেরিফিকেশানে বাড়িতে আসে বা ফোন করে, তখনই কিন্তু আপনি এগুলো দিতে, আমার মনে হয় দেওয়া উচিত তখনই। তার আগে আপনি কোথায় দেবেন, কী করবেন, দৌড়াদৌড়ি করবেন, সেই কাগজগুলো হয়তো নিয়ে নেবে, কিন্তু সেই কাগজগুলো কোথায় যে রেখে দেবে বা ফেলে দেবে কোনো পরবর্তীকালে আপনি তার খোঁজও পাবেন না। এরকম কিন্তু বহু হয়েছে যে ডকুমেন্ট যা দেবেন তাই নিয়ে নেবে, যা দেবেন সেটাই নিয়ে নেবে। যেরকম ভোটের এসআইআরের সময় যেরকম হয়েছিল সেরকমই। যাই হোক, তবে আমি বলবো এটা শুনে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে হয়তো বা কোথাও আপনারা ভিডিও দেখে এইরকমভাবে ছোটাছুটি করছেন বা ব্যতিব্যস্ত হয়ে গেছেন বা চিন্তাগ্রস্ত হয়ে গেছেন, তাহলে কি 25 তারিখের মধ্যে জমা না দিতে পারলে আমি টাকা পাবো না পরের মাসে। দেখুন, এরকম কোনো বিষয় নেই যে আপনি জমা না দিতে পারলে পরের মাসে টাকা পাবেন না। আর যদি সত্যিই 25 তারিখ লাস্ট ডেট হতো তাহলে কিন্তু এতদিনে যদি আপনার ভেরিফিকেশান হওয়ার, তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দিত বা এখনও সময় আছে, আপনাকে হয়তো জানাতে পারে যদি এরকম নিয়ম থেকে থাকে। তবে আমি বলবো যে সব জায়গায় একই নিয়মে ভেরিফিকেশান হচ্ছে না, আর সবার তথ্য প্রয়োজনও নেই চাওয়ার বা এরকম, বা জেরক্স হয়তো অনেক জায়গায় নাও চাইছে, ভেরিফিকেশান হচ্ছে কিন্তু জেরক্স ছাড়াও হচ্ছে। আর যদি আপনার কাছে চেয়ে থাকে সেটা তো আপনি দেবেন, কিন্তু যদি না চেয়ে থাকে আপনার এলাকায়, তাহলে আপনি আপাতত চুপচাপ থাকুন। যখন আপনার এলাকায় ভেরিফিকেশান শুরু হবে, ভেরিফিকেশান কিন্তু যে 25 তারিখ লাস্ট ডেট এটা কখনোই কোথাও বলা নেই অফিসিয়ালি। আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন যে আগস্ট মাস পর্যন্ত ভেরিফিকেশান চলবে, অর্থাৎ আগস্ট মাস যতদিন ফর্ম ফিল আপ চলবে ভেরিফিকেশানও চলবে, তারপরেও চলবে। কারণ ফর্ম ফিল আপ লাস্ট দিন পর্যন্ত হবে, সেই দিনের দিন কিন্তু সব ভেরিফিকেশান সম্ভব নয়, তারপরেও কিন্তু ভেরিফিকেশান হবে। অর্থাৎ আর ভেরিফিকেশান ছাড়া কিন্তু টাকা পরবর্তীকালে দেবে না। অলরেডি যারা টাকা পেয়ে গেছে 1 মাস 2 মাস বা কেউ পায়নি এখনও, বা প্রত্যেকের ভেরিফিকেশান হবে। অলরেডি কিছু লোকের ভেরিফিকেশান হয়ে গেছে এবং বাকি যারা প্রথম মাসে বা দ্বিতীয় মাসে টাকা পেয়ে গেছে জুন জুলাই মাসে, তাদেরও কিন্তু ভেরিফিকেশান করার পরেই টাকা দেবে। এদের মধ্যে যাদের তথ্য যিনি ভেরিফিকেশানের দায়িত্বে আছেন, আইসিডিএস কর্মী হোক আর বা যেই হোক অঞ্চলের বা পৌরসভা বা বিডিওর, সেক্ষেত্রে তিনি মোটামুটি তথ্যগুলো দেখার পর যারটা ডাউট হবে বা যেগুলোতে ওনার মনে হবে যেগুলো ভেরিফিকেশানের প্রয়োজন আছে বা তথ্য যাচাই করার প্রয়োজন আছে, তখন কিন্তু তাদের থেকে ফোন করে হোক বা বাড়িতে গিয়ে হোক তাদের তথ্যগুলো তিনি চেয়ে নেবেন। এবার কোন ব্যক্তিদের এই তথ্যগুলো চাইতে পারে, দেখুন অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছে প্রথমবারে বা দ্বিতীয়বারে, ভেরিফিকেশান ছাড়াই পেয়ে গেছে অনেকে। ধরেন সিভিক ভলেন্টিয়ার বা প্যারা টিচার বা আইসিডিএস কর্মী বা হচ্ছে আপনার পেনশন হোল্ডার বা চাকরি করেন তার বাড়ির সদস্য
বা পেনশন হোল্ডারের বাড়ির সদস্য বা ট্যাক্স প্রদান করেন এই ধরনের সদস্য, এরকম বহু লোক কিন্তু প্রথম কিস্তিতে বা দ্বিতীয় কিস্তিতে টাকা পেয়েছেন, বা যারা ভুল তথ্য দিয়েছেন এরকম বহু মানুষ টাকা পেয়েছেন। সেই সমস্তগুলোই সম্ভবত ভেরিফিকেশানটা বেশি জোর দিয়ে করা হবে, কারণ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্য সচিব থেকে শুরু করে রাজ্য সভাপতি সকলেই কিন্তু বলেছে, বা আমাদের যে শিশু ও জনকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনিও বলেছেন যে যারা প্রকৃত যোগ্য তারা অবশ্যই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবেন, যারা অযোগ্য অর্থাৎ যারা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের কিন্তু বাদ যাবে, অর্থাৎ তা সেইগুলোই অর্থাৎ যেগুলো ডাউটফুল সেইগুলোর ভেরিফিকেশানের সম্ভাবনাটাই বেশি। প্রত্যেকের বাড়ি বাড়ি যে ভেরিফিকেশান হবে, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন বা টেনশনগ্রস্ত হয়ে যাচ্ছেন যে আমার বাড়িতে কেন ভেরিফিকেশান আসছে না, আমি তাহলে কি পরের মাসে টাকা পাবো না, 25 তারিখের মধ্যে আমি তাহলে কোথায় দেবো, আমাকে এখনও কেউ কিছু জানাচ্ছে না। আপনি একবার বিডিও অফিসে যাচ্ছেন, একবার পঞ্চায়েতে যাচ্ছেন, একবার এর কাছে ফোন করছেন, একবার ওর কাছে যাচ্ছেন, কোথায় জমা দেবো, একবার আশাকর্মীর কাছে যাচ্ছেন, কোথাও গিয়ে আপনি সঠিক উত্তর পাচ্ছেন না। কারণ আপনাদের এখানে যে ভেরিফিকেশান হবে সেই ভেরিফিকেশানে তো একটা লিস্ট থাকবে, সেই লিস্ট অঞ্চলে আসবে, সেই অঞ্চল থেকে আইসিডিএস কর্মীর কাছে যাবে, তিনি সেই লিস্ট ধরে ধরে ভেরিফিকেশান করবেন। তো সেই লিস্টটি যদি না আসে বা ভেরিফিকেশানের নির্দেশ যদি উপর থেকে না থাকে, তাহলে কেন তারা আগ বাড়িয়ে এই কাজটা করতে যাবে, আর আপনিই বা কেন আগ বাড়িয়ে জমা দিতে যাবেন? যদি ভেরিফিকেশান করার হয় তারা অবশ্যই আপনাকে ডেকে নিয়ে করাবেন, এটা তাদের দায়িত্ব কর্তব্য। আর যদি ভেরিফিকেশান না হয় এর মানে এই নয় যে আপনি পরের মাসে টাকা পাবেন না। যাই হোক বন্ধুরা, বিভিন্ন গুজব ফেসবুক জুড়ে বা সোশ্যাল মিডিয়ায় চলছে, তার ভিত্তিতে আপনারা অনেকটা আতঙ্ক হয়ে যাচ্ছেন বা টেনশনগ্রস্ত হয়ে যাচ্ছেন যে আমার এলাকায় কেন হচ্ছে না, এরকম কাগজ নিতে বলছে, 3টে কাগজ অবশ্যই 25 তারিখের মধ্যে দিতে হবে এরকমভাবে বলা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু হয়তো তার অঞ্চলে কিন্তু এই নিয়মটা, বা একটা দুটো অঞ্চলে তিনি লক্ষ্য করেছেন, বাকি সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সব অঞ্চলে যে একই নিয়ম হবে বা পৌরসভায় ওয়ার্ডে একই নিয়ম হবে সেটা কিন্তু নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে যাদের নিজস্ব পদ্ধতিতে কিন্তু ভেরিফিকেশান হতে পারে। তাই এই বিষয়টা নিয়ে আপনারা অযথা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আপনারা নিশ্চিন্তে থাকুন যে যখনই আপনাদের এলাকায় ভেরিফিকেশান হবে অবশ্যই আপনি সেটা বিভিন্ন মাধ্যমে খবর পাবেন, বিভিন্ন মেম্বারের মাধ্যমে হোক বা অঞ্চলে প্রচার, আমাদের এখানে যেরকম প্রচার করা হয়েছিল, যাই হোক প্রচার করা হবে অথবা আপনাদের অবশ্যই জানানো হবে বিভিন্ন মাধ্যম দিয়ে, তাই বা ফোন করা হবে, তখন আপনারা আপনাদের যেগুলো বলবে করতে, যদি ডকুমেন্টস চায় ডকুমেন্টস দেবেন, যদি বিভিন্ন প্রশ্ন করে বা উত্তর চায় বা তথ্য চায় তাহলে সেগুলো দেবেন। যাই হোক যেভাবে বলবে সেভাবে করবেন, তবে কাকে তথ্যগুলো দিচ্ছেন একটু যাচাই করে নেবেন, যে সে চাইলেই আপনি তথ্যগুলো হুট করে দিয়ে দেবেন না। বিশেষ করে আপনার যে তথ্যগুলো শেয়ার করলে আপনার বিভিন্ন বিপদ হতে পারে, সেই তথ্যগুলো কিন্তু আপনি অবশ্যই সতর্কতার সঙ্গে দেবেন, এবং যে কেউ ফোন করলো আপনি সেগুলো বলে দিলেন, বা ওটিপি, বিশেষ করে ওটিপি এটা কখনোই ব্যাংকের ডিটেলস সবসময় কিন্তু একটু যাচাই করে সতর্কতার সঙ্গে কিন্তু এগুলো শেয়ার করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে বলার। যাই হোক আপনারা অনেকে ফোন করেছিলেন, আমি সবার ফোন তুলতে পারিনি বা সবার এসএমএসের উত্তর দিতে পারিনি, তাই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই বার্তাটি পৌঁছে দিচ্ছি যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের ভেরিফিকেশান যখন হওয়ার তখন ঠিক আপনাদের ভেরিফিকেশান হবে। আর 25 তারিখের মধ্যে ভেরিফিকেশান না হলে যে আপনারা টাকা পাবেন না, এই খবরটা কিন্তু কোনো সরকারি নির্দেশিকায় নেই বা নোটিশ নেই, তাই আপনারা এটা অযথা টেনশনগ্রস্ত হবেন না। আপনারা পারলে যদি পারেন যে একটু খোঁজ নিতে পারেন আপনার অঞ্চলে বিডিওতে বা আপনার এলাকার যিনি দায়িত্বে আছেন ভেরিফিকেশানের তাকে, অথবা এটাও হতে পারে যে অন্য এলাকার কেউ দায়িত্বে রয়েছে ভেরিফিকেশানের, যেই হোক না কেন আপনাকে অবশ্যই তিনি যেভাবে হোক জানাবেন, আর তথ্য কোথায় দিতে হবে কী করতে হবে সেটাও কিন্তু জানাবেন, তাই সেই মতো আপনারা কাজ করবেন। তবে আগ বাড়িয়ে আমার মনে হয় না ছোটাছুটি বা দুশ্চিন্তা করে টেনশনগ্রস্ত হওয়ার কোনো দরকার আছে। আপনারা প্রচুর চাপ নিয়ে ফেলেছেন অলরেডি, বহু দৌড়দৌড়ি করেছেন, আর আমার মনে হয় না এত দৌড়দৌড়ি করার দরকার আছে। ভেরিফিকেশান সবারই হবে বিভিন্ন মাধ্যমে, কারোর তথ্য সঠিক থাকবে, হয়তো কারোর বাড়ির পাশের লোকের কাছ থেকে শুনে নিয়েছে, বা তিনি নিজেই জানেন যে এর সব তথ্য যা দিয়েছে সব ঠিক আছে, এর
কোনো কিছু এক্সট্রা দরকার নেই বা তথ্য এর কাছে কিছু শোনারও নেই, সেক্ষেত্রে তার ভেরিফিকেশান কিন্তু হয়ে গেল। আর যাদেরটা একটু ডাউট হচ্ছে সেগুলো থেকে এক্সট্রা ইনফরমেশান চাইছে বা বিভিন্ন প্রশ্ন করছে, বিভিন্নভাবে তারা ভেরিফিকেশান কমপ্লিট করবে। ঠিক আছে, তাই আপনাদের অত চাপ নিতে হবে না যে আমার বাড়ি আসেনি, আমাকে ফোন করেনি, তার মানে আমার ভেরিফিকেশান হলো না, আমি পরের মাসে টাকা পাবো না, এরকম কোনো কথা নেই বা নিয়ম নেই। তাই আপনারা যদি আপনার বাড়িতে নাও আসে তাহলেও টেনশন করবেন না। তবে একটা বিষয়, আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা অবশ্যই সচল রাখবেন, কারণ ওই ফোন নাম্বারে হয়তো ফোন করেছে, আপনাকে পায়নি বা আপনি ফোন তোলেননি বা ফোন সুইচ অফ বা ফোনে ব্যালেন্স নেই, ইনকামিং কলের ফ্যাসিলিটি নেই, সেইগুলো যেন না হয়, কারণ ফোন করেও কিন্তু আপনাদের তথ্য যাচাই করতে পারে। সেক্ষেত্রে আপনাকে ফোনে না পেলে কিন্তু আপনারটা যাচাই থাকবে না, পেন্ডিং পড়ে থাকবে, তখন কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন, এরকম ব্যাপার যদি হয়ে থাকে। তাই ফোনটাকে অবশ্যই সচল রাখবেন সবসময়ের জন্য। চেষ্টা করবেন যদি ফোন আসে আননোন নাম্বার থেকে হোক বা আপনারা যদি পারেন ব্যাক করে শুনে নেবেন যে কে ফোন করেছিল, কী ব্যাপার বৃত্তান্ত। যদি আপনাদের ভেরিফিকেশানের জন্য ফোন এসে থাকে তাহলে সেই ভেরিফিকেশানটা কমপ্লিট করিয়ে নেবেন। আর এই তথ্যটি একটু সকলের কাছে শেয়ার করবেন, যাতে যারা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে আপনার মতন, তারাও একটু এই কথাগুলো শোনার পর তারাও কিন্তু অনেকটা হালকা বোধ করবে। কারণ এইরকম চাপে কিন্তু প্রচুর লোক রয়েছে যে 25 তারিখ হতেই গেল, আজকে 23 তারিখ পার হয়ে গেল, তাহলে 24-25-এর মধ্যে যদি আমি না দিতে পারি আমি টাকা পাবো না। এই যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, সেই আতঙ্ক থেকে যাতে সবাই বেরিয়ে আসতে পারে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি যে আপনারা অবশ্যই এই তথ্যটি একটু শেয়ার করবেন, যাতে সকলে আশ্বস্ত হতে পারে যে এরকম কোনো ব্যাপার নেই। ভেরিফিকেশান অবশ্যই হবে, কিন্তু এক এক জায়গায় এক এক নিয়মে, এবং 25 তারিখ যে লাস্ট ডেট এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। এরকম বহু ভিডিও কিন্তু আপনারা দেখছেন, হয়তো একজন বানিয়েছে, সেটা দেখে দেখে বাকি লোকরাও বানিয়ে ফেলেছে। এরকম এই জন্য আপনারা ভাবছেন এ বলছে সে বলছে, তার মানে হয়তো এটাই সত্যি, কিন্তু এরকম কি কোনো নোটিশ আপনারা দেখেছেন সরকারি অফিসিয়ালে লগ ইনে বা আপনার বিডিও অফিসে বা আপনার অঞ্চলের থেকে কিন্তু এরকম কোথাও জানানো আছে বা জানানো হয়েছে? আপনি খবর নেবেন, যদি জানানো হয়ে থাকে তো ভালো, আপনি সেই অনুযায়ী কাজ করবেন। আর যেখানে জানানো হয়নি, সব জায়গায় যে একই সঙ্গে কাজ হচ্ছে সেরকম নয়, এক এক জায়গায় এক এক রকম নীতিতে এক এক রকম পদ্ধতিতে কাজ হচ্ছে, এক এক সময় হচ্ছে। তাই আপনার এলাকায় যেভাবে কাজ হচ্ছে সেই অনুযায়ী আপনি চলুন। কোনো একটা জায়গায় যে এই কাজ হচ্ছে বলেই আপনার এলাকাও সেটা হবে, এটা নয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটি একটু শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।